একদিন এক মহিলা বাগদাদ শহরে গিয়েছিলেন। শোনার সময় শুনতে পারলেন যে নবীজির ওয়াজ মাহফিল হবে। তখন ওই মহিলা চিন্তা করলেন, যেহেতু নবীজির চোখে দেখতে পারিনি, তার হজ মাহফিল দেখতে আমরা বাগদাদে যাব। তখন বাগদাদ থেকে ফিরে এসে তার মেয়েকে নিয়ে বাগদাদের উদ্দেশ্যে গ্রাম থেকে রওনা দিলেন। তারপর সে হাঁটতে হাঁটতে বাগদাদ শহরে চলে গেলেন। তখন জানতে পারলেন, বাগদাদ শহরে যখন যেখানে মাহফিল হবেন সেখানে সে চলে গেলেন। চলে যাওয়ার পর প্রহরী কাছে জিজ্ঞেস করলেন যে মাহফিল কখন? কয় কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তখন ওই মহিলা সে বাগদাদ ঢোকার জন্য প্রহরীকে বললেন যে আমি ভিতরে প্রবেশ করতে চাই। তখন বলল ভিতরে, প্রহরী বলল যে আমি তো আপনাকে ভিতরে প্রবেশ করতে দিতে পারি না। তখন সে মহিলা বলল, কেন? আমি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল শুনতে এসেছি দূর দূরান্ত থেকে, আমার কি শোনার অধিকার নেই? তখন মহিলাকে বলল যে এখানে যাদের যাদের অতিথিবৃন্দদের কার্ড দেওয়া হয়েছে, যাদের যাদের নিমন্ত্রণ করা হয়েছে, তারাই একমাত্র এখানে আসতে পারবেন। তখন ওই মহিলাকে জিজ্ঞেস করলেন, আপনার কাছে কি কোনো কার্ড আছে কি না? তখন মহিলা বলল যে আমার কাছে কোনোই কার্ড নেই। তখন সে তার মেয়েকে নিয়ে বারবার ঢোকার জন্য চেষ্টা করছিল। তখন প্রহরে তাকে ঢুকতে দিল না। তখন মহিলা বলল যে মা চল আমরা বাড়ি চলে যাই। তখন বলল, এত কষ্ট করে মা আমরা এখানে এসেছি, তবুও আমরা পারলাম না কেন? ঢুকতে পারলাম না। নবীজিকে দেখার তো সবারই অধিকার আছে। তখন শত চেষ্টার পরও তারা আর ওখানে মাহফিল দেখতে ঢুকতে পারল না। তখন তারা বাগদাদ শহর থেকে গ্রামে ফিরে এলেন, বাড়িতে ফিরে এলেন। ওই দিনকার থেকে বলল যে আজকে আমাদের মা বলল যে আজকে আমাদের ঘরে মাহফিল করব। কিভাবে মাহফিল করব? বলল যে মা মেয়ে মিলে নবীজির নামে আজকে সারা রাত্র দ্রুত পাঠ করব, তাহলে নবীজির মাহফিল করা হয়ে যাবে। তখন যে কতটা প্রেম ভালোবাসা থাকলে নবীজির প্রতি দ্রুত পাঠ করে সারা রাত্র, তখন তার প্রতি সারা রাত্র দ্রুত পাঠ করার পর তখন সকালবেলা সে রোজা রাখার জন্য সে তার মেয়েকে কিছু খাবার নিয়ে আসতে বলে। সে তার পাকঘর থেকে কিছু খাবার নিয়ে আসার জন্য রওনা দিল মেয়ে। তখন দেখতে পেল এক নুরানি চেহারার একজন লোক দাঁড়িয়ে আছে। তখন তাকে দেখে তার মেয়ে বেহুশ হয়ে গেলেন। বললেন যে কি কারণ? মাকে ডাক দিয়ে বলল, মা এখানে কোন ব্যক্তি জানি আল্লাহর নুরানি চেহারা দ্বারা দাঁড়িয়ে আছেন, তাকে দেখে আমি ফিট হয়ে পড়ে গেলাম। তখন সে চিন্তা করলো কি হলো আমার মেয়ের। সেও দৌড়িয়ে গিয়ে দেখতে পেল একজন নুরানি চেহারার লোক দাঁড়িয়ে আছে। তার চেহারার উপর আল্লাহর নূর প্রদত্ত রয়েছেন এবং নূরে আলোকিত হয়ে গেছেন বাড়িয়ে। তখন সে জিজ্ঞাসা করলো, আপনি কে? তখন সে বলল, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। তখন শুনে অবাক হয়ে গেলেন বড় পীর আব্দুল কাদের জিলানী। সে শুধু তার দরজার চৌকাঠের উপর চুমা খাচ্ছেন। তখন বললেন, কেন আপনি আমার দরজার চৌকাঠের উপর চুমা খাচ্ছেন? তখন সে বলল যে আমি এখানে সমস্ত নবী রাসূল যত বড় বড় পীর আউলিয়া আছেন সবাই আপনার মাহফিলে অংশগ্রহণ করেছে, তাই আমি তাদের হয়ে এখানে তাদের কার্ডের উপর আপনার ঘরের উপর চুমা খাচ্ছি। সুবহানাল্লাহ।
তাই মন থেকে ভালোবাসলে সে ভালোবাসা কখনোই মিছে যায় না। তাই নবীর প্রতি প্রত্যেকটা মানুষের ভালোবাসা উচিত। এভাবে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনার অবশ্যই ভালোবাসার প্রতিদান দিবেন ইনশাআল্লাহ।